ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর এবং নতুন একটা ডিজাইন শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমি প্রথমে একটা বিন্দুতে সুচ তুলে নিয়ে প্রথমে একটা ক্রস স্টিচ করে একটা লাইন করে নেব। এবারে আমি দুই পাশে দুটো ঘর বেশি নেব, বেশি নিয়ে এই লাইনে করে নেব পাশাপাশি তিনটি ক্রস স্টিচ করে আরও একটা লাইন, 1 2 3। এবার আমি আবারও দুই পাশে দুই ঘর বেশি নেব, বেশি নিয়ে এ লাইনে আমি করে নেব পাশাপাশি 5টা ক্রস স্টিচ করে আরও একটি নতুন লাইন। 1 2 3 4 5। এবারে আমি আবারও দুই পাশে দুই ঘর বেশি নেব, বেশি নিয়ে এ লাইনে নিয়ে নেব 7টি ক্রস স্টিচ ফোরের পাশাপাশি আরও একটি লাইন। এক 2 3 4 5 6 7। বন্ধুরা দেখুন, আমার এখানে 7টি ক্রস স্টিচ ফোর নেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশের একটা ডিজাইন করে নিয়েছি, চারপাশে আমি এখন ডিজাইনটা করার সময় আমি বাঁ দিকে একটা ঘর বেশি নেব, বেশি নিয়ে এখানে আমি করে নেব পাশাপাশি দুটো ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এখানে আমি এবার আবারও বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব, তুলে নেওয়ার পর ডান পাশের লেভেলটা সমান রেখে যাব, সমান রেখে এ লাইনে করে নেব পাশাপাশি তিনটি ক্রস স্টিচ ফোরের আরও একটি নতুন লাইন। এবারের লাইনে আমি করে নেব পাশাপাশি 4টি ক্রস স্টিচ ফোরের লাইন। এ লাইনেও আমি আগের মতোই বাঁ দিকে একটা ঘর বেশি নিলাম আর ডান দিকে লেভেলটা একই রেখে দিলাম। 1 2 3 4। এবার আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব, বাদ দিয়ে এ লাইনে করে নেব পাশাপাশি তিনটি ক্রস স্টিচ ফোর। এবারও আমার ডান পাশের লাইনটা সমান থেকে গেল আর বাঁ পাশ থেকে আমি একটা ঘর কম নিলাম। এবার আবারও বাঁ দিক থেকে এক ঘর বাদ দিলাম আর ডান দিকে লেভেল সমান রেখে এ লাইনে করে নিলাম দুটো ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন। এবার ডান দিকের লেভেলটা সমান রেখে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ফোরের একটা লাইন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার এই পাশের ডিজাইনটাও করা হয়ে গেল। এভাবে আমি বাকি দুই পাশের ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। এবারে আমি নতুন পাশের ডিজাইনটা করার জন্য দেখুন, সব থেকে ডান পাশে যে ফোরটা আছে এর মাথার উপরে ফোরটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি ডান দিকে এক ঘর বেশি নিয়ে পাশাপাশি দুটো ক্রস স্টিচের ফোর করে নিলাম। করে নেওয়ার পর এবারে আবারও আমি বাঁ পাশ যে লেভেলটা সমান রাখলাম, রেখে আমি ডান দিকে আবারও এক ঘর বেশি নিলাম, বেশি নিয়ে এ লাইনে নিয়ে নিলাম তিনটি ক্রস স্টিচ ফোর। এবার আমি নেব 4টি ক্রস স্টিচ ফোর। 4টি ক্রস স্টিচ ফোরের এই লাইনটা করার পর আমার আবার ডান দিক থেকে প্রতিটি লাইনে একটা করে ঘর কমে যাবে, কিন্তু বাঁ দিকের লেভেলটা একই থেকে যাবে। এই লাইনে আমার নিতে হবে 3টি ক্রস স্টিচ ফোর। এবারে নেব একটা দুটো, আবারও আমি এ লাইনে ডান দিক থেকে এক ঘর বাদ দিলাম। এবারে নেব আবারও ডান দিক থেকে একটা ঘর বাদ দেবো, বাদ দিয়ে এ লাইনে একটা করে একটা লাইন নিলাম। আর আমার দেখুন, আমার চারপাশের ডিজাইনটা আমি পিঙ্ক কালারের উল সুতা দিয়ে করে নিলাম। এবার আমি অন্য কালার ব্যবহার করে মাঝের ডিজাইনটা করে নেব। দেখুন, মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি গ্রিন কালারের উল সুতা ব্যবহার করে প্রথমে এপাশ থেকে ও পাশে পুরো ফাঁকা জায়গাটায় একটা লাইন করে নেব। একটা লাইনে আমার ক্রস স্টিচের সংখ্যা হবে 5। 1 2 3 4 5। এবার আবারও আমি 5টা ফোরের আরও একটা লাইন করে নেব। এবার আমি আবার একইভাবে বাঁ পাশে সুচটা তুলে নেব। এখানে একটা ফোর, দুটো ফোর দেওয়ার পর মাঝে একটা ঘর বাদ রেখে এখানেও আমি একইভাবে দুটো
পাশাপাশি ক্রস স্টিচের 4 করে নেব। এবার উপরে আমি এপাশ থেকে ওপাশ পুরোটাই পাশাপাশি 5টা ক্রস স্টিচের 4 নেব, নিয়ে ভরাট করে দেব। বন্ধুরা, আমার সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। দেখুন, আমি আবারও দুটো লাইন নিয়ে নিলাম 5টা ফোরের, আর মাঝে যে একটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটা আমি আবার পিঙ্ক কালারের উল ব্যবহার করে নেব। বন্ধুরা দেখুন, মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি পিঙ্ক কালারের উল ব্যবহার করে ফাঁকা জায়গাটা ভরাট করে দিলাম। আমি আমার একটা ডিজাইন এভাবেই করে দেখালাম, নতুন আরেকটা ডিজাইন কীভাবে তুলতে হয় আমি সেটা আপনাদের এখন করে দেখুন। মাঝে একটা ঘর বাদ রেখে আমি নতুন আরও একটা ডিজাইন করা শুরু করব। এভাবে আমি প্রথমে একটা, তারপর 3টে, তারপর 5টা, তারপর 7টা ক্রস স্টিচ ফোরের পাশাপাশি লাইন নিয়ে এই ডিজাইনটা তৈরি করা শুরু করব। বন্ধুরা, আমি আমার সেলাইটা এভাবে আপনাদেরকে করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সেলাইটা করে নেবেন। বন্ধুরা, আমার এই সুন্দর ডিজাইনটি শেখার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।